হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ব্যান্টো কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আর এই কেকটা কীভাবে তৈরি করলাম তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই কেকটাকে দুইটি স্লাইস করে নিয়েছি এবং আজকে আমি চকলেট সিরাপ ইউজ করব। এই কেকটার মধ্যে ভ্যানিলা এবং চকলেট ফ্লেভার রাখবো, তাই তো সিরাপটা দিয়ে আমি উপরের অংশতে একটু ভালো করে প্যান টাইপের সাহায্যে সেট করে নিচ্ছি। আর এখানে ক্রিম দিয়ে ক্রিমটাকে আমি সুন্দর করে কেকের সাথে সেট করে নিব। আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আমি শুধু আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো করি সেটা হচ্ছে খুবই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। ডেকোরেশনটাই আমি বেশি এখানে শেয়ার করি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রিমের উপরে দিয়ে দিয়েছি আবারও চকলেট সিরাপ। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কেকটাকে খুবই ইজিভাবে ডেকোরেশন করেছি। তো উপরের অংশতে আমি আবারও একটু সিরাপ দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে আমি খুব ভালো করে সেট করে একটি ব্যান্ডো যে কেক বক্স আছে সেই ব্যান্ডো কেক বক্সের মধ্যে আমি কেকটাকে নিয়ে নিব এবং এই কেকটা রেখে কিন্তু উপরে অংশতে আমি ডেকোরেশনটা করব। একটু ফন্ডেন্টের কাজও আমি করেছি এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি ক্রিম দিয়ে কেকটাকে কিন্তু সেট করে নিয়েছি। নেওয়ার পর আমি চারপাশ থেকে দিয়ে দিচ্ছি একটু সিরাপ। আর এটা দেওয়ার পর আমি কিন্তু ফ্রিজে একটু সেট করে নিয়েছি, যেহেতু চকলেট সিরাপ দিয়ে করা। আর হচ্ছে ফ্রিজে দিয়ে একটু সেট করে নিলে উপরে অংশতে একটু ডেকোরেশনটা করতে সুবিধা হয়। তো এই তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।